ভ্রমণ হলো সাধারণ বাস্তবসম্মত জ্ঞান সঞ্চয়ের অন্যতম উৎস বা মাধ্যম। কোনো স্থান সম্পর্কে হাজারবার গল্প শোনার চেয়ে একবার নিজে ভ্রমণ করে দেখা ঢের ভালো। ভ্রমণ আমাদের সীমিত জ্ঞানকে অসীম আকাশে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে মুক্তির জন্য এবং নতুন কিছু আবিষ্কার করতে ভ্রমণ আমাদের সাহায্য করে থাকে। প্রকৃতির অপার সৌন্দর্য, নতুন মানুষের সাথে সাক্ষাৎ করা এবং নতুন সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার মধ্য দিয়ে আমরা জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারি। নতুন জায়গা, নতুন মানুষ আর নতুন অভিজ্ঞতা নেয়ার জন্যই আজ আমরা যাব সেন্ট মার্টিন দ্বীপে এবং পাশাপাশি যাব সেরা দ্বীপে। আমরা সেন্ট মার্টিনে যাওয়ার উদ্দেশ্যে একটি জাহাজে উঠেছি এবং জাহাজ থেকেই সমুদ্রের যে সৌন্দর্য সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি। যতদূর দৃষ্টি যায় শুধু পানি আর পানি। সেন্ট মার্টিন নাফ নদীর মোহনায় অবস্থিত। মিয়ানমারের উপকূল থেকে এটি মাত্র ৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। প্রচুর পরিমাণে নারিকেল পাওয়া যায় বলে একে স্থানীয়ভাবে নারিকেল জিঞ্জিরাও বলা হয়। আমরা ইতিমধ্যে সেন্ট মার্টিন ঘাটে চলে এসেছি। প্রায় ৬ ঘন্টা জার্নি করার পরে আমরা সেন্ট মার্টিন দ্বীপে এসে পৌঁছেছি। সেন্ট মার্টিন ভূখণ্ড মূলত ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি ছোট দ্বীপ। বাংলা পিটিয়া অনুসারে এটি মূলত চুনাপাথর এবং প্রবাল দ্বারা গঠিত একটি দ্বীপ। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানগুলোর মধ্যে একটি। এই দ্বীপের বিশেষ বৈশিষ্ট্য হল প্রচুর পরিমাণে প্রবাল দ্বারা গঠিত এবং পানি অনেক স্বচ্ছ। আপনাদের সমুদ্রের গর্জন শোনাচ্ছি। সমুদ্রের গর্জন শুনতে দারুণ লাগে। কত সুন্দর লাগছে ঢেউয়ের শব্দ শুনতে। এইটি বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে অবস্থিত এবং কক্সবাজার জেলা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে ১৭ বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ সেন্ট মার্টিন। স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারকেল জিঞ্জিরাও বলে ডাকা হয়। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, প্রবাল ও সামুদ্রিক কচ্ছপের বিচরণ রয়েছে। সমুদ্রের পাশে বসে সমুদ্রের গর্জন শুনলে মন এমনিতেই ভরে ওঠে। কারো মন খারাপ থাকলে সমুদ্রের পাশে এসে বসলে নিমিষেই মন ভালো হবে। তাই তো বলে প্রকৃতির কোলে কাটানো প্রতিটি মুহূর্ত স্মৃতির পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রকৃতির এই নিঃসঙ্গতায় লুকিয়ে থাকে জীবনের সেরা সুখ, সেরা শান্তি। আমরা সেন্ট মার্টিন এসে শুধু সেন্ট মার্টিনই নয়, এখানকার সেরা দ্বীপ, তারপরে দারুচিনি দ্বীপ, সেসব জায়গাতেও গিয়েছি। সেরা দ্বীপে যাওয়ার জন্য আমরা খুব ভোরে ফজরের নামাজের আগেই রওনা দিয়েছি। কারণ সেরা দ্বীপে ৮টা বা এর পরে এটা ডুবে যায়, তখন আর সেরা দ্বীপে সেই সৌন্দর্যটা দেখা যায় না। তাই আমরা খুব সকালেই সেরা দ্বীপের সৌন্দর্য দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।
তবে আপনি যদি অটোতে যান তাও আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় নামিয়ে দিবে, ওখান থেকে হেঁটে হেঁটে আপনাকে ছেড়া দ্বীপে যেতে হবে। তাই আমরাও অটোতে করে এসে নেমে হেঁটে হেঁটে সেরা দ্বীপের আসল সৌন্দর্য দেখার জন্য হেঁটে যাচ্ছি এবং ক্যামেরা বন্দি করেই যাচ্ছি। সেরা দ্বীপের মাঝখানে রাস্তা, আর দুদিকে চারদিকে সমুদ্র, মাঝখান দিয়ে রাস্তা, আর সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এবং এই রাস্তাটাই সম্পূর্ণ তলিয়ে যায় আর ঘন্টাখানিক পরেই। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে শৈবাল পড়ে আছে। চারদিকে সমুদ্র, মাঝখানে শৈবালের সৌন্দর্যটা, এই সমুদ্রের সৌন্দর্যটাকে আরো বেশি সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছে। এই ভিডিওতে আপনাদেরকে শুধু সেরা দ্বীপটাই দেখাবো, এরপরে আরেকটি ভিডিওতে সেন্ট মার্টিন দ্বীপটি দেখাবো, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার কারণে দুটো এতগুলো জায়গা ঘোরাটা ভিডিওতে আমরা নিয়ে আসতে পারিনি। এই ভ্রমণের মাধ্যমে আমরা যে জ্ঞানটা অর্জন করি তা কি কোনো পাঠ্য বইয়ে পাওয়া যায় বলেন? সীমাহীন আকাশ, অজানা রাস্তা, সমুদ্র সব মিলিয়ে যেন একাকার হয়ে গেছে। শুধু পাথর আর পাথর, হরেক কালারের পাথর, হরেক রকমের পাথর, দেখতে অসাধারণ লাগছে। আমাদের মতো অনেক ভ্রমণ পিপাসু লোক চলে এসেছে এই সৌন্দর্য দেখার জন্য। যতই হাঁটছি ততই দেখার আগ্রহ আরো বেড়ে যাচ্ছে। সেন্ট মার্টিন ভ্রমণ নিয়ে কিছু বিধিনিষেধ রয়েছে। আবহাওয়া ও নিরাপত্তা ও সবকিছু বিবেচনায় প্রশাসন কিছু রেস্ট্রিকশন করে রেখেছে, যার কারণে 2025 সালের 1 নভেম্বর থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্তই সেন্ট মার্টিনে ভ্রমণ করা যাবে। তবে শুধুমাত্র ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাতে সেন্ট মার্টিনে থাকা যাবে, কিন্তু নভেম্বর মাসে দিনে গিয়ে দিনে ফিরে আসতে হবে, রাতে থাকা যাবে না। এই ডান পাশের পাথরগুলোকে দেখলে মনে হয় কয়লা, মনে হয় যে প্রচুর পরিমাণে কয়লার স্তূপ এখানে পড়ে আছে। আমরা ছোট ছোট কেয়া গাছের বন দেখেছি, কিন্তু এখানে রয়েছে বিশাল বড় বড় কেয়া গাছের বন। দূর থেকে সেই কেয়া গাছের বন দেখা যাচ্ছে, আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি। আর এই কেয়া গাছের বনগুলোর উপরে উঠেও আপনি ছবি তুলতে পারবেন। আর এই কেয়া গাছের বনে কেয়া ফুল বা ফল, কেয়া একটা ধরনের ফুল, সেখানে আমি ফলও দেখতে পেয়েছি এবং ফলের সাইজটাও খুব সুন্দর, যেটা আপনাদেরকে আমি দেখাবো। ওই যে কেয়া বন দেখা যাচ্ছে, দেখেন কত বড় বড় ফল, দেখতে অনেকটা আতা ফলের মতো। অসীম নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালি, সারি সারি নারকেল গাছ এই দ্বীপকে করেছে অনন্য, যা ভ্রমণ পিয়াসী মানুষকে দুনির্বার আকর্ষণে কাছে টেনে নেয় বারবার। তো আপনারা সেন্ট মার্টিনে যদি আসেন, সেরা দ্বীপ দেখতে কখনই ভুলবেন না, কারণ আপনারা যদি সেরা দ্বীপটা দেখে না যান তাহলে আপনাদের ভ্রমণটাই বৃথা হয়ে যাবে। এই সেন্ট মার্টিনে আসতে হলে আপনাকে ঢাকা থেকে প্রথমে কক্সবাজার থেকে আপনার জাহাজে করে চলে আসতে পারেন সেন্ট মার্টিনে।
এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।